ওরা আমাকে এলোপাতায় শুধু কোপাইতেছিল, কিছু বলতেছিল না। আমাকে কোপাই এখান দিয়ে পুরো জখম করে ফেলছিল, প্রায় 12 থেকে 15 সিলাই লাগছিল। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ফেনীতে লাগামহীন অপরাধ চক্র। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ ঘটনায় সুফল মিলবে না ভেবে অনেকেই মামলা করছেন না। আবার অভিযোগ দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় তারা অতিষ্ঠ। গত 12 ডিসেম্বর মুক্তিপণের জন্য শিশু খুন, 26শে ডিসেম্বর অনলাইনে জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে বুয়া খুন, 22শে নভেম্বর গরু ডাকাতি করতে এসে পাহারাদারকে খুন করেছে ডাকাত দল। সম্প্রতি 21শে জানুয়ারি সোনাগাজী উপজেলার মোহরি প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে বেড়াতে এলে রেলওয়ে স্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমামউদ্দিনকে জিম্মি করে 5 থেকে 6 জন দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত দেওয়ার বিনিময়ে আরও 20,000 টাকা চাঁদা দাবি করে। এভাবে অহরহ চলছে অপরাধ। আমাকে কোপাই এখান দিয়ে পুরো জখম করে ফেলছিল, প্রায় 12 থেকে 15 সিলাই লাগছিল। আমার থেকে যা ছিল সবগুলা জিনিস নিয়ে গেছে। আমার ফোন ছিল, টাকা পয়সা ছিল। সিঞ্জি চুরি হয়েছে, 1 মাস হয়ে গেছে মামলা করছি, পুলিশে কিছু বলে না, খালি করে দেখতেছি। আমি এখন কই যাবো, আমার মরণ ছাড়া কিছু নাই। অভিযোগ উঠেছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতিত সরকার পালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হলেও মাঠ পর্যায়ে তা প্রয়োগ করছে না। পাশাপাশি পুলিশও কার্যত ভূমিকা রাখছে না। এতে প্রতিনিয়ত আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, ফলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। রাজনৈতিক নির্বাচিত সরকার না থাকায় দিন দিন আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হচ্ছে বলে মত দিয়েছেন ছাত্র সমন্বয়ক, ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদরা। 6 মাস পেরিয়ে গেলেও আমরা যে বাংলাদেশ আশা করেছিলাম সেই বাংলাদেশ আমরা এখনো দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। চুরি, ছিনতাই সহ রাত্রে নিরাপত্তা সবকিছুতে মানুষ ভীতিকর অবস্থায় আছে। আসলে ভালো না, চুরি ছিনতাই যেভাবে বেড়েছে, ফেনী ব্যবসায়ীরাও আসলে এই চুরি ছিনতাইয়ের মধ্যে কবলে পড়েছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাতের বেলা দোকান বন্ধ করে যখন ওরা যায়, রাতের বেলা তখন তাদের দোকান চুরি হয়, তালা কেটে, বাসা বাড়ি সব জায়গায় চুরি ছিনতাই হচ্ছে। এদিকে পুলিশের অপরাধ শাখার তথ্য মতে ফেনীতে গত 5 মাসে 15টি হত্যাকাণ্ড, 17টি ছিনতাই ও ডাকাতি এবং 39টি চুরির ঘটনা ঘটেছে। এতে গ্রেপ্তার হয়েছে 1082 জন আসামি। পুলিশের দাবি, বিগত সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। এই জেলায় ছোটখাটো চুরি ছিনতাই বাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কামান কোয়াইট স্বাভাবিক আছে। ফেনীবাসী যাতে এখানে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, মানুষজন স্কুল করা যেতে পারে, ছাত্রছাত্রীরা স্কুল করা যেতে পারে, মানে মানুষের সাধারণ জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকবে। শুধু কথায় নয়, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা ঠিকভাবে কাজে লাগাচ্ছে না। এখানে তাদেরও গাফিলতি আছে। সিয়াম শাহরিয়ার, নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।